এবার আমরা জানবো যে আমরা যদি অ্যালকোহল সেবন করি তাহলে আমাদের কী ধরনের ক্ষতি হইতে পারে। সেক্ষেত্রে কনসিকুয়েন্সে দ্য লুজো দি অ্যালকোহল সুল্লা গুইদা, কেউ যদি গাড়ি চালানোর সময় অ্যালকোহল সেবন করে তাহলে তার কী ধরনের ক্ষতি হতে পারে। L'accensione di alcol rende meno sicura la guida perché può provocare eccitazioni, euforia con conseguente sottovalutazione del pericolo. এখানে বলতেছে কোনো ব্যক্তি যদি অ্যালকোহল সেবন করে তাহলে তার জন্য গাড়ি চালানো অনিশ্চিত হয়ে যায়। মেনো সিগুরা লা গুইদা, কারণ অ্যালকোহল খাইলে মানুষের উত্তেজনা বাড়ে, অর্থাৎ অ্যাজিটাসিয়নে হয়, অ্যাউরোফোরিয়া উন্মাদ হয়ে যায়। হ্যাঁ, এরপরে সে কী করে, কনসিকুয়েন্টে সত্য ভালোতেসিয়নে দেল পেরিকোলো, তার কাছে বিপদ অগ্রাহ্য করে, সে বিপদকে অগ্রাহ্য করে, কোনো বিপদ আপদকে সেটা মাথায় আনে না, তার কাছে এটা বিপদ মনে হয় না, কারণ সে নেশাগ্রস্ত। সেক্ষেত্রে অ্যালকোহল মানুষের এই ক্ষতিগুলো করে। Può inoltre diminuire la capacità di concentrazione, attenzione e rallentare i riflessi o produrre sonnolenza, এবং অ্যালকোহল মানুষের মানে ক্যাপাসিটি কমায় ফেলায়, মনোযোগ কমায় ফেলায়, ঘুমের ভাব সৃষ্টি করে। এই জন্যই আমাদের ধর্মে কিন্তু অ্যালকোহলকে নিষেধ করছে। আপনারা জানেন যে নবীজি সময় কিন্তু অ্যালকোহল মানুষ খাইতো, অর্থাৎ মদ খাইতো নবীজির সময়ের আমলে। যখন এটা আল্লাহ তাআলা মানে ঘোষণা করে দেয় কোরআনে যে এখন আর কেউ অ্যালকোহল সেবন করতে পারবেন না, তখন থেকে কিন্তু হারাম হয়ে যায়। বুঝতে পারছেন? অর্থাৎ নবী রাসূলের আগেই কিন্তু মানুষ অ্যালকোহল খাইতো, মদ খাইতো, ওই সময় এটা নর্মাল ছিল। ইতালিতে যেমন মদ খাওয়া নর্মাল, আগের যুগেও আরব দেশে নর্মাল ছিল। এটা নিষেধ করা হয় তখন যখন কিনা এই যে নামাজ যখন ঘোষণা করা হয়, নামাজের যখন আসে, আদেশ যখন আসে, তখনই কিন্তু অ্যালকোহল বাতিল করে দেয়। কারণ অনেক সময় দেখা যাইতো যে যারা সাহাবি ছিল তারা অ্যালকোহল খায় বা মদ খায় নামাজ পড়তে আসতো, উল্টাপাল্টা কাজ করতো, আর এই তখন থেকে নিষেধ করা হয়। বুঝতে পারছেন কেন অ্যালকোহল নিষেধ করছে? ইভেন গাড়ি চালানোর ক্ষেত্রে অ্যালকোহল খুবই মারাত্মক ধরনের অপরাধ। যদি আপনি অ্যালকোহলকে গাড়ি চালান, আপনার পাতেনটা সাসপেনশন করে দিতে পারে, পাতেনটা আটক করতে পারে, রীতিরেতা করতে পারে, এবং আপনাকে রিভিশনে করাইতেও পারে। সো সেক্ষেত্রে ভাই অ্যালকোহল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ক্ষতিকর এবং গাড়ি চালানোর জন্য বেশি ক্ষতিকর। পৃথিবীর সব দেশে যাবেন আপনি, অ্যালকোহল গাড়ি চালানোর সময় পুরোপুরি নিষেধ, কিন্তু এমনি কাউকে নিষেধ করে না, গাড়ি চালাতে গেলে নিষেধ। কারণ অ্যালকোহলটা হচ্ছে একটা ব্যক্তিগত একটা স্বাধীনতা, কেউ চাইলে যদি ধর্ম পালন করে সে খাবে না, আর যে ধর্ম পালন করে না তার কোনো সমস্যা নাই, সে খাইতে পারে। আবার গাড়ি চালাতে গেলে ধর্ম আর কর্ম নাই, এটা সবার জন্য সমান। বুঝতে পারছেন কি অ্যালকোহলের ক্ষতিকর দিক? কি বলেন? বুঝতে পারতেছি? আরে ভাই, অ্যালকোহলের কথা শুনে লজ্জা পায় না? আপনারা তো খাইবেন না জানি তো, কিন্তু আপনি এমন একটা ভাব করেন যে কি একটা নিয়ে আলোচনা করতেছি। এটা তো আমাদের জানতে হবে পরীক্ষার জন্য। একজন জ্ঞানীকে সব বিষয়ে জানতে হয়, আর একজন মূর্খ সব বিষয়ে জানে না। কেন জানে? সে জানতে চায় না। আপনাকে সব বিষয়ে অভিজ্ঞতা রাখতে হবে। যে আমাদের চলার ক্ষেত্রে আপনি যদি কাউকে পরামর্শ দেন, আপনি যদি কোনো সমাজে চলতে চান, আপনাকে সেই সমাজের খারাপ দিকটাও জানতে হইব, ভালো দিকটাও জানতে হইব, নাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে দুনিয়ার সবাই ফেরেস্তা, তাহলে তো আপনি ধরা খাইবেন। আবার দুনিয়ার সবাই খারাপ যদি মনে করেন, তারপরও আপনি ধরা খাইবেন। আপনাকে খারাপ আর ভালোর দুইটার কম্পেয়ার করা শিখতে হবে। কারা ভালো খারাপ, এদের দুইজনকে কম্পেয়ার করে আপনাকে সমাজে চলতে হইব। সমাজের বাইরে আপনি যাইতে পারবেন না। আপনার সমাজে খারাপ মানুষও আছে, ভালো মানুষ আছে, খুনিও আছে, হ্যাঁ, সব ধরনের মানুষও আছে। সো আপনি যখন রাস্তায় চলবেন, আপনাকে ওই হিসাব করে চলতে হবে যেন আমি সবার সাথে কম্পেয়ার করে চলতে পারি, নাহলে আপনি বিপদে পড়ে যাবেন। সো সেক্ষেত্রে আমরা জানলাম যে conseguenze dell'uso di alcol sulla guida, গাড়ি চালানোর সময় অ্যালকোহলের যে ব্যবহার বা অ্যালকোহলের যে ক্ষতিকর সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হলো, যদি কেউ অ্যালকোহল খাইয়া ফেলায় একজন ড্রাইভার, তখন আমাদের করণীয় কি? È necessario che trascorrono alcune ore affinché un conducente che abbia assunto una quantità eccessiva di bevande alcoliche ricoveri la idoneità alla guida. বলতেছে একজন ড্রাইভার যদি সে অ্যালকোহল খায়, তাহলে আমাদেরকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে তার ইদনিতা ফিরে আসার জন্য, অর্থাৎ তার গাড়ি চালানোর যে যোগ্যতা এটা ফিরে আসার জন্য কয়েক ঘন্টা লাগবে। কারণ অ্যালকোহল এমন একটা খাবার, এই খাবারটা মানুষের রক্তের মধ্যে চলে যায়। অ্যালকোহল হচ্ছে এটা রক্তের মধ্যে চলে যায় সরাসরি। তো সেক্ষেত্রে এটা কাটাইতে কয়েক ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে বলতেছে specie se ha assunto anche dei farmaci, chi guida in stato di ebbrezza alcolica rischia, oltre alla multa,
anche arresto, অর্থাৎ কেউ যদি অ্যালকোহল খেয়ে গাড়ি চালায় তাহলে তাকে মানে অ্যারেস্ট করতে পারে, তাকে জরিমানা দিতে পারে। মূলত অ্যালকোহল খুবই মারাত্মক একটা জিনিস, এটা মানুষের রক্তের মধ্যে ঢোকে। যেমন ধরেন অ্যালকোহল খাইলে এটার প্রভাব কিন্তু আপনি কাটাইতে অনেক সময় লাগবে, এবং অ্যালকোহলের ভলিউম আছে। আপনি যখন কোনো সুপারমার্কেটে যাইবেন দেখবেন অ্যালকোহল বা মদের যে বোতলগুলো আছে ওগুলোর মধ্যে লেখা থাকে ভলিউম, যে কোন ভলিউমের এটা বিক্রি হয়, কতটুকু পাওয়ারফুল। এমন কিছু অ্যালকোহল আছে আপনি একটু যদি খান আপনার 2-3 দিন আপনি চোখে কিছু দেখবেন না, 2-3 দিন আপনি বিছানায় পড়ে থাকবেন। এখন আবার কিছু আছে যেগুলোর পরিমাণ অনেক কম, মাত্রা অনেক কম, এগুলো খাইলে মানুষ স্বাভাবিক থাকে। তো সেক্ষেত্রে এইটা রক্তের মধ্যে চলে যায়। যেমন দেখবেন যারা ডায়াবেটিসের রোগী তাদের আমরা মানে মিষ্টি খেতে মানা করি কেন জানেন? জানেন কি মিষ্টি খেতে কেন মানা করা হয় ডায়াবেটিস রোগীদেরকে? কেউ কি জানেন? হ্যাঁ, মিষ্টিতে গ্লুকোজ ইয়ে বাড়ে আর কি, মিষ্টিতে সুগারের পরিমাণ বৃদ্ধি পায়, সুগার রক্তে সুগার বৃদ্ধি পায়, মানে চিনির পরিমাণ বাইরে যায়, ইনসুলিনের পরিমাণ কইমা যায়। তো যখন আপনি ভাত খাইবেন, কার্বোহাইড্রেট খাবার খাইবেন, ভাত ধরেন পিৎজা বলেন, অথবা আপনি মিষ্টি খাবার খাইছেন, যে কোনো কর্নেট হইতে পারে, অথবা হইতে পারে আপনি সরাসরি মিষ্টি খাইলেন। এই খাবারগুলো খাইলে আপনার শরীরে একটা ব্যালেন্স থাকে মানুষের শরীরে, যেটা হলো আমাদের কি বলে ইনসুলিন, যে আমরা যেই পরিমাণ খাই শরীরে আমাদেরকে ওই পরিমাণ ইনসুলিন আমাদের শরীরে দেয়। তুমি যা খাইবা এটাকে মেনটেন করার জন্য ইনসুলিন দেয়, তাহলে খাবারের যেই সুগারটা থাকে সেটা মেনটেন করে। তো কেউ যদি অতিরিক্ত মাত্রায় মিষ্টি খাবার খায় বা যেটার ভিতরে গ্লুকোজ আছে এটা খায়, তাহলে হয় কি আমাদের শরীরে যে পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয় ওইটা সে কভার দিতে পারে না, তখনই ইনসুলিনের থেকে সুগারের পরিমাণ বেশি থাকে, আর তখন এইটা মানুষের রক্তের মধ্যে ঢোকে। কারণ যেহেতু আমরা বলি রক্তে সুগার বাইরে গেছে, তাই না? তো রক্তের মধ্যে যখন ঢোকে তখন মানুষের শরীর ব্লক হয়ে যায়, মানে মানুষ তখন কিছুক্ষণ সময়ের জন্য তার ভালো লাগে না। দেখবি যারা ডায়াবেটিস তারা অতিরিক্ত খাবার খেলে চোখে মুখে লাল হয়ে যায়। অ্যালকোহল খাইলে সেম ঘটনাটা ঘটে। এই দুইটা খাবার কিন্তু একই জিনিস, একটা হলো স্লোলি হয়, অ্যালকোহল দ্রুত কাজ করে, মানে যারা ডায়াবেটিস রোগী তাদের একটু স্লোলি কাজটা হয়, আর যারা অ্যালকোহল খায় তাদেরটা তাড়াতাড়ি কাজ করে, কারণ এটা তো পানি তাড়াতাড়ি সরায় যায়। তো সেই ক্ষেত্রে এখানে বলছে যে যদি কেউ অ্যালকোহল খায় তাহলে এটা রিকভারি করতে কয়েক ঘন্টা সময় লাগবে, হুট করে কিন্তু রিকভারি হয় না, আপনাকে অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা নেশা কাটানোর জন্য। Un conducente che assunto una quantità di eccessiva di bevande alcoliche non può ricoverare velocemente la idoneità alla guida. কোনো ব্যক্তি যদি অ্যালকোহল খায় তাহলে ওইটা সে তাড়াতাড়ি কাটাতে পারবে না। স্পেসে সে আসুনতো আঙ্কে দিয়ে ফার্মাসি, সাথে যদি সে কোনো ওষুধ খায়, অ্যালকোহল খাইছে সাথে ওষুধ খাইছে, তাহলে সেটা দ্রুত কাটাইতে পারবে না। তাহলে কি করণীয়? Pertanto è necessario che trascorrono alcune ore a fianchi, এই জন্য আমাদেরকে কয়েক ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। Un conducente che abbia assunto una quantità eccessiva di bevande alcoliche ricoveri la idoneità alla guida, অর্থাৎ যদি কোনো ড্রাইভার অ্যালকোহল খায় তাহলে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে তার গাড়ি চালানোর উপযুক্ততা ফিরে আসার জন্য। এখন কুইজ বলে